রাজ্য জুড়ে ভোটার কমার আশঙ্কায় ঝাড়গ্রামে ভোটার সংখ্যা বেড়েছে। রাজ্যে যখন ভোটার তালিকা সংশোধন নিয়ে জোর আলোচনা চলছে, তখন ঝাড়গ্রাম জেলায় ভোটার সংখ্যা বৃদ্ধির খবর তাৎপর্যপূর্ণভাবে বাড়িয়েছে। সদ্য প্রকাশিত পূর্ণাঙ্গ ভোটার তালিকায় উঠে এসেছে এই তথ্য। ভোটের আগে পর্যন্ত আরও নাম যুক্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। শুক্রবার দুপুর 2:30 নাগাদ ঝাড়গ্রাম জেলা শাসকের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ করেন জেলা শাসক আকাঙ্ক্ষা ভাস্কর। জাতীয় কংগ্রেস পার্টির তরফ থেকে আমি এসেছি। এখানে আজকে আমরা এসেছি মানে আমাদের ঝাড়গ্রাম জেলায় যে 4টা অ্যাসেম্বলি আছে তার ভোটার লিস্ট নেওয়ার জন্য এসেছি। যা তৈরি হয়েছে এখনো পর্যন্ত সব আমরা আমাদের হাতে তুলে দিচ্ছে, আমরা সেগুলো নিয়ে যাচ্ছি। দিলেন আমাদের ডিএম সাহেব ম্যাডাম দিলেন আর কি। এখনো পর্যন্ত ঝাড়গ্রাম জেলায় যতগুলো নাম বাদ গেছে, আপনি কি মনে করছেন এটা অনেক বেশি না ঠিক আছে? না, এই যেটা গেছে আশা করি আমার মানে ঠিকই আছে, খুব বেশি একটা যায়নি আমাদের ঝাড়গ্রাম জেলাতে। ঠিক আছে, ঠিক আছে। রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে তালিকা তুলে দেওয়া হয়। প্রকাশিত তথ্য অনুযায়ী 2026 সালের জন্য ঝাড়গ্রাম জেলায় মোট ভোটার সংখ্যা 9,07,301 জন। এর মধ্যে মহিলা ভোটার 4,50,590 জন। এবং আমি ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্কসিস্টের পক্ষে ঝাড়গ্রাম জেলার পক্ষে আমি এসেছি। আজকে ঝাড়গ্রাম এখনো এখানে কি কিসের জন্য এসেছেন? আমি এসেছি আজকে যে অ্যাসেম্বলি 4টা অ্যাসেম্বলি ঝাড়গ্রাম জেলাতে আছে, তার যে আজকে পর্যন্ত যে ইলেকট্রাল রোলগুলো বেরিয়েছে সেই তার সম্পূর্ণ রিল আজকে পেলাম। এখনো পর্যন্ত যতগুলো নাম ঝাড়গ্রাম জেলায় বাদ গেছে তাতে কি আপনারা সন্তুষ্ট না আপনারা ক্ষুব্ধ? এখনো পর্যন্ত যা আছে আধিকারিকরা যথেষ্ট মানে দক্ষতার সঙ্গেই কাজ করছেন বলে আমার অন্তত বিশ্বাস। কারণ আমি আমার ওয়ার্ডে আমি দেখেছি যে বিএলএ ছিলেন, তিনি দায়িত্ব নিয়ে কাজ করেছেন, আমরাও সহযোগিতা করেছি। এখনো পর্যন্ত আমার কাছে মনে হয়নি খুব বেশি হয়েছে। একটা সময় হয়েছিল যে সময় ভেন্যু কম হওয়ার জন্য, আমরা এটা মিটিংয়েও বলেছি, ভেন্যু কম হওয়ার জন্য প্রচুর মানুষকে আসতে হচ্ছে, এক একটা লোককে 10-12 মিনিট করে সময় লাগছিল। সেই সময়টার জন্য একটু ভেন্যু বাড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে, তখন শেষ পর্যায়ে এসে গেছিল অবশ্য। বাদ পাওয়ার সংখ্যাটা ঠিক আছে। পুরুষ ভোটার 4,56,705 জন। প্রশাসনের দাবি ভোটের আগে পর্যন্ত ধাপে ধাপে আরো সংযোজন হতে পারে। উল্লেখ্য, এর আগে মৃত ভোটার হিসাবে ঝাড়গ্রাম জেলায় প্রায় 52,786 জনের নাম তালিকা থেকে বাদ পড়েছিল। আমাদের ড্রাফট তালিকা যেটা 16 ডিসেম্বরে প্রকাশিত হয়েছিল, তাতে আমাদের টোটাল ভোটার নাম্বার ছিল 9,02,014। সেই পরিপ্রেক্ষে এখন এই ফাইনাল তালিকাতে আমাদের টোটাল ভোটার সংখ্যা দাঁড়িয়েছে 9,07,301। আমরা মোট এই কয়েকদিন এই পুরো এসআইআর প্রক্রিয়ার মধ্যে অ্যাডিশন হয়েছে। আপনারা জানেন ফর্ম 6 দিয়ে ভোটার তালিকাতে নতুন ভোটারের অ্যাডিশন হয়। সে অ্যাডিশনটা হয়েছে 6,625। আর ডিলিশন যেটা আইদার ফর্ম 7 এর মাধ্যমে বা এই এসআইআর প্রক্রিয়ার সময় যাদেরকে ইনএলিজিবল পাওয়া হয়েছে, সেই তালিকা সে মোট সংখ্যা আছে 1,338, 1,338। সো এই 1,338 এর নাম ডিলিট করার পরে এবং 6,625 জনের নাম অ্যাড করার পরে আমাদের সেই টোটালটা দাঁড়াচ্ছে 9,07,301। এই 9,07,301 এর মধ্যে মোট 6,626 জন এখনো অ্যাডজুডিকেশন প্রক্রিয়ার ভিতরে আছেন। আপনারা জানেন, মিডিয়া থেকে খুব এই কয়েকদিনের মধ্যে প্রচার হয়েছে, অ্যাজ পার অনারেবল সুপ্রিম কোর্টস ডাইরেকশন এই 6,626 জন আমাদের জেলাতে, আমাদের জেলার শীর্ষ যারা বিচারক রয়েছেন, বিচারপতি রয়েছেন, ওনাদের আন্ডারে এই প্রসেসটা চলছে। আমরা আশা করছি যে শীঘ্রই এটার এগেনস্টেও একটা ডিসিশনে আসবো। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।